দুর্গোৎসব 2024 স্পন্সর বাই মিশন হসপিটাল। আপদে বিপদে আমরা আপনার পরিবারের সাথে। চকচকা NS31 কোচবিহার। শরতের ভোরের বাতাসে শিউলির সুরভি গন্ধে জানান দিচ্ছে সপরিবারে উমা চলে এসেছেন। কিন্তু এবারের বড় বড় পুজো কমিটির মধ্যে কোচবিহার এসপি ইউনিটের সুবর্ণ জয়ন্তী বর্ষের দুর্গাপুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে নারী নির্যাতন নিয়ে গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানুষ চিন্তিত। আরজি করের ঘটনা নিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছেন বাংলার প্রতিবাদী মানুষ। তাদের দাবি একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই সমসাময়িক কঠিন পরিস্থিতিতে কোচবিহার এসপি ইউনিটের থিম আমি চাই না হতে উমা। এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান সমাজে নারীদেরকে যে লালসার চোখে দেখা হয় সেই দৃশ্যই। বিভিন্নভাবে এতদিন যে নারীরা নির্যাতিত হয়েছেন তারও কিছু প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। কোচবিহার এসপি ইউনিটের সুবর্ণ জয়ন্তী বর্ষের দুর্গাপূজা কমিটির সম্পাদক রণিতর জানিয়েছেন, এবারে তাদের পুজোর মোট বাজেট প্রায় 1 কোটি টাকা। থিমের কারুকার্য শিল্পীরা হাওড়া থেকে এসেছেন। বিগত মে মাস থেকে 25 জন শিল্পী দিনরাত ধরে কাজ করে তৈরি করেছেন তাদের পুজো প্যান্ডেলের থিম। থিম অনুযায়ী কৃষ্ণনগর থেকে আগত মৃৎশিল্পীদের দ্বারা নির্মিত মায়ের মৃন্ময়ী মূর্তি, চন্দ্রনগরের আলোকসজ্জার মাধ্যমে রাস্তায় সিলিং লাইটিং ফুটিয়ে তোলা হয়েছে। সমস্ত কিছুই দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো কমিটির সাধারণ সম্পাদক রণিতর। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বাংলা, কোচবিহার। আজকে আমাদের এমনি মহালয়ার দিন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি করে দিয়েছিলেন। আজকে আমরা দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ আলোকসজ্জা উন্মোচন করলাম। তাহলে আমাদের থিম চাই না হতে জানি না। বাজেট কত টাকা রয়েছে? বাজেট প্রায় 1 কোটি টাকার কাছে। কেমন সাড়া পাচ্ছেন আজকে প্রথম দিন নিয়ে? প্রথম দিন থেকেই আমরা প্রচুর সাড়া পাচ্ছি। মহালয়ায় যে উদ্বোধন করে দিয়েছিল ভার্চুয়ালি মমতা ব্যানার্জি, সেই দিন থেকেই আমরা লোকদের আটকাতে পারছি না, কোনো মতন ব্যারিকেড করে আটকে রেখেছি। এই আজকে উদ্বোধন হয়ে গেল, এখন প্রচুর মানুষের ঢল হবে।